একটা রাস্তা যার দৈর্ঘ্য প্রায় ৬,৫০০ কিলোমিটার, যা বদলে দিয়েছিল গোটা পৃথিবীর ইতিহাস, ধর্ম, ভাষা, প্রযুক্তি, এমনকি যুদ্ধের নিয়মও। আজ আমরা জানব সেই পথের গল্প। সিল্ক রোডের যাত্রা শুরু হয় খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে চীনের হান রাজবংশের আমলে। সম্রাট উদি তার দূত ঝাং ছিয়েনকে পশ্চিমের দিকে পাঠান মধ্য এশিয়ার যাযাবর জাতিগুলোর সাথে জোট গড়তে। ঝাং ছিয়েন যে তথ্য নিয়ে ফিরলেন তাতে চীনারা প্রথমবারের মতো জানতে পারল তাদের সীমানার বাইরেও বিশাল এক পৃথিবী আছে, যেখানে বাণিজ্যের সম্ভাবনা অপার। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে একের পর এক পথ, যা চীন থেকে মধ্য এশিয়া, পারস্য হয়ে পৌঁছে যায় ভূমধ্যসাগরীয় অঞ্চল আর রোমান সাম্রাজ্যে। ১৯বিংশ শতকে জার্মান ভূগোলবিদ ফার্ডিনান্ড ফন রিস্টোফেন এই নেটওয়ার্কের নাম দেন সাইডেনস্ট্রাসে, অর্থাৎ সিল্ক রোড বা রেশম পথ। কারণ এই পথে সবচেয়ে মূল্যবান আর কাঙ্ক্ষিত পণ্য ছিল চীনা রেশম। সিল্ক রোড আসলে কোনো একক রাস্তা ছিল না, ছিল হাজার হাজার কিলোমিটার বিস্তৃত পথের এক জটিল জাল। স্থলপথে এটি চীনের শিয়ান থেকে শুরু হয়ে তাকলামাকান মরুভূমির উত্তর ও দক্ষিণ প্রান্ত ধরে এগিয়ে যেত। পার হতো পামির পর্বতমালা, সমরকন্দ আর বুখারার মতো ঐতিহাসিক শহর। তারপর পারস্য ও মেসোপটেমিয়া হয়ে পৌঁছাতো ভূমধ্যসাগরের তীরে। শুধু স্থলপথ নয়, সমুদ্রপথেও গড়ে উঠেছিল এক বিকল্প নেটওয়ার্ক, যা মেরিটাইম সিল্ক রোড নামে পরিচিত। এই পথ দক্ষিণ চীন সাগর থেকে দক্ষিণ এশিয়া, আরব সাগর হয়ে পূর্ব আফ্রিকা আর লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলা অঞ্চলও এই সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, বিশেষ করে মসলিন কাপড়ের জন্য বিখ্যাত। সিল্ক রোডের ধারে গড়ে উঠেছিল সমরকন্দ, বুখারা, কাশগড়, দুনহুয়াংয়ের মতো শহর, যেগুলো শুধু বাণিজ্য কেন্দ্র ছিল না, ছিল সংস্কৃতির মিলনস্থল। সমরকন্দে একসাথে বাস করত পারস্য বণিক, চীনা কারিগর, আরব পণ্ডিত আর ভারতীয় জ্যোতির্বিদ। দুনহুয়াংয়ের মোগাও গুহাগুলোতে আজও সংরক্ষিত আছে হাজার বছরের পুরনো বৌদ্ধ শিল্পকর্ম, যা প্রমাণ করে কিভাবে বিভিন্ন সংস্কৃতি একে অপরকে প্রভাবিত করেছিল। এই পথ ধরেই মার্কো পোলোর মতো ভ্রমণকারীরা ইউরোপে নিয়ে যান প্রাচ্যের বিস্ময়কর গল্প। তার ভ্রমণ কাহিনী পরবর্তীতে ইউরোপীয়দের এশিয়ার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয়, যা একসময় নতুন সমুদ্রপথ আবিষ্কারের প্রেরণা হয়ে ওঠে। সিল্ক রোড দিয়ে শুধু রেশমই যায়নি, চীন থেকে গিয়েছিল কাগজ, বারুদ, চা আর চীনামাটির পণ্য। বিনিময়ে চীনে এসেছিল ঘোড়া, উল, স্বর্ণরৌপ্য, কাচের জিনিস আর ভূমধ্যসাগরীয় অঞ্চলের ওয়াইন। ভারতীয় উপমহাদেশ থেকে গিয়েছিল মশলা, সুতি কাপড় আর মূল্যবান পাথর। মধ্য এশিয়া থেকে এসেছিল বিখ্যাত স্বর্গীয় ঘোড়া, যা চীনা সামরিক বাহিনীর শক্তি বাড়িয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিময় ছিল পণ্যের বাইরে। এই পথ ধরেই বৌদ্ধ ধর্ম ভারত থেকে চীন, কোরিয়া আর জাপানে ছড়িয়ে পড়ে। ইসলাম ধর্মের প্রসারেও এই বাণিজ্য পথ বড় ভূমিকা রাখে। কাগজ তৈরির প্রযুক্তি চীন থেকে পশ্চিমে পৌঁছায় এই পথ ধরেই, যা পরবর্তীতে ইউরোপীয় রেনেসাঁর ভিত গড়তে সাহায্য করে। ১৫ শতকে অটোমান সাম্রাজ্যের উত্থান আর স্থলপথে বাণিজ্যের ওপর করের বোঝা বাড়ার সাথে সাথে ইউরোপীয়রা বিকল্প সমুদ্রপথ খোঁজা শুরু করে। ভাস্কো দা গামা যখন আফ্রিকা ঘুরে ভারতে পৌঁছানোর সমুদ্রপথ আবিষ্কার করলেন, তখন থেকেই সিল্ক রোডের গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। কামান আর নৌশক্তির যুগে স্থলপথের প্রাচীন কাফেলা বাণিজ্য পিছিয়ে পড়ে সমুদ্রপথের কাছে।